بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইফতারের দাওয়াতে উপস্থিত মেহমানবৃন্দ, আমরা এই মুহূর্তে সম্মিলিতভাবে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে বেশ কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছে। তো এই প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ 20 মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। অংশগ্রহণ করবেন শেখ আকরামুজ্জামান এবং ডক্টর সাইফুল্লাহ মাদানী, দুজন সম্পর্ক দেবেন। আমরা প্রশ্ন উত্তর শুরু করছি। তারপরে ইনশাআল্লাহ আমাদের ডক্টর আহমেদুল্লাহ তিরিশালী সাহেব উপস্থিত হয়েছেন এবং ডক্টর সাইফুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখবেন। প্রথম প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়তো ঠিক হবে কিনা আমি জানি না, তারপর যেহেতু প্রশ্ন করেছেন, যেটা বক্তারা মনে করবেন যেটা সঙ্গত নয় তারা নিজেরাই এড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। তাবলীগ জামাতে যে 1 চিল্লা 2 চিল্লা হয় তাতে কি যাওয়া ঠিক, এ সম্পর্কে কিছু বলুন। নাম ধরে প্রশ্ন না করাই ভালো, তারপরে করে ফেলেছেন। মাইক দাও, মাইক না এটা না, ও মাইক দাও। আচ্ছা ঠিক আছে, মাইক দুইটা নেই না একটা করেছেন কেন? প্রশ্ন সাইকি করবে না, নতুন করে পড়তে হবে, টাইম লাগবে, টাইম কিল হবে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাবলীগ জামাতে যে 1 চিল্লা 2 চিল্লা হয় তাতে কি যাওয়া ঠিক, এই সম্পর্কে কিছু বলুন দয়া করে। আসলে কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি নীতি এর ভিতরে এই চিল্লা সিস্টেম নেই। এটা দিল্লি ভিত্তিক তাবলীগের মধ্যে পাওয়া যায়, এটা আমরা বেদাত বলে জানি। 1 চিল্লা 2 চিল্লা, তারপরে এই চিল্লা দিয়ে মান নির্ণয় করা, আলেমদের বছর চিল্লা ছাড়া তারা পরিশুদ্ধ হবে না, এরকম। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দাওয়াতি নীতির মধ্যে এই চিল্লা সিস্টেমটা নেই, অতএব বিদআত। তারপরে হচ্ছে আরেকটি প্রশ্ন, 1 নম্বর, হানাফিদের নামাজ কি ভুল? হানাফিদের নামাজ ভুল এটা ঢালাওভাবে তো বলা ঠিক নয়। যেই সব পয়েন্টে ভুল হবে সেটাই ভুল, ঢালাওভাবে ভুল বলার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিগুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো একেবারে অবশ্য পালনীয় রুকুন ফরজ, আর কিছু হলো সুন্নাহ। যারা রুকুন এবং ফরজের ক্ষেত্রে ত্রুটি করবে সেই ক্ষেত্রে তাদের সালাত তো ত্রুটিপূর্ণ। রুকুন ছেড়ে দিলে তার সালাত বাতিল। যে ইমাম সাহেব শিরক এবং বিদআতের সাথে জড়িত তাদের পিছনে এটা হলো। আচ্ছা, যেভাবে প্রশ্ন আসছে তারই উত্তর আমরা দিচ্ছি। মানে ঢালাওভাবে ভুল বলা যাবে না, কিন্তু যে সমস্ত হানাফি ইমাম যারা বাতিল আকীদায় বিশ্বাসী, যে কোনো ইমামই হোক না কেন, বাতিল আকীদায় বিশ্বাসী হলে শিরক এবং স্পষ্ট কুফরি এবং শিরক বড় বিদআতের সাথে জড়িত হলে তাদের পিছনে নামাজ হবে না, তাদের নামাজ বাতিল। তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? আসলে এটা অত্যন্ত ইখতিলাফপূর্ণ একটা মাসআলা। তা আমরা
8-3-11 রাকাত তারাবিতে বিশ্বাসী, আমরা এটাই বলে থাকি। আর আলেমদের ফতোয়াও এভাবে এসেছে যে 11 পর্যন্ত পড়া। আল আফদল হুয়াল ইখতিসার আলা মা ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফদল উত্তম হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় রাকাত পড়েছেন তার উপরে ক্ষান্ত থাকা। এরপরে বড় আলেম, বিশেষভাবে সৌদি আরবের আলেমরা ওনারা বলেছেন যে এর চেয়ে বেশি যদি কেউ পড়ে ওটা জায়েজ, এরকম একটা ভাষা। আর কেউ কেউ বলেছে ফালা হারাজ, অসুবিধা নেই, এরকম কথা আছে। তবে উত্তম হলো 11 রাকাত পড়া। এটা নিয়ে মতভেদও আছে। সৌদি আরবের আলেমরা বলছেন যে এর চেয়ে বেশি পড়া যাবে, শেখ আলবানী বলছেন এর চেয়ে বেশি পড়া বিদআত। তো সবচেয়ে ফতোয়া হলো এটাই যে উত্তমের মধ্যে থাকলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমলি সুন্নাহদের ভিতরে থাকলেই সেটি সবচেয়ে নিরাপদজনক। জি, তো আলহামদুলিল্লাহ। এরপরে সাইফুল্লাহ ভাই এর সাথে শেয়ার করতে চাচ্ছেন, সেটা হলো দিয়ে দেন বলতে পারেন। মাইক দিতে হবে তোমার, সমস্যা হয়ে গেছে পরিচালনা শেয়ার সব মাইক দরকার নেই, মাইক দরকার নেই। আচ্ছা, তারাবিহের সালাতের ব্যাপারে যে প্রশ্নটি না দরকার, আচ্ছা আপনারা স্থিরভাবে শুনুন, আপনারা শুনলে শোনা যাবে। তারাবিহের সালাতের ব্যাপারে যে মাসালাটি এসেছে, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে রাতের নামাজ হচ্ছে মূলত নফল নামাজ, কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিসের নির্দেশনা হচ্ছে 2 রাকাত করে আপনি পড়বেন। ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহ সাল্লা রাকআতান ওয়াহিদা তুতিরু লাহ। যদি সুবহে সাদেক পর্যন্ত আপনি পড়তে পারবেন, যদি সুবহে সাদেক উদিত হয়ে যায় 1 রাকাত পড়বেন, তুতিরু লাহু, এটি তার জন্য বিতির হয়ে যাবে। এটাই হচ্ছে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহর নির্দেশনা। আর রাতের সালাতের ব্যাপারে মূলত তারাবিহের সালাত বিদ্যাত কিয়াম রমাদানের ব্যাপারে ওলামায়ে কেরাম এবং সলফে সালিহিনের আমল হচ্ছে যেটি, সেটি হলো এটাকে কোনো রাকাতের মধ্যে 8 রাকাত, 10 রাকাত, 11 রাকাত, 36 রাকাত, 41 রাকাতের মধ্যে তাহদিদ করেননি। এই তাহদিদ না করার বিষয়টি মানে তাহদিদ সীমা নির্দিষ্ট করা, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ নফল নামাজ হওয়ার কারণে এটাকে ফ্লেক্সিবল করেছেন, সুবিধাজনক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সালাতের জন্য ইখতিয়ার করেছেন, তিনি 11 রাকাত পড়েছেন, বিতির সহ সাব্যস্ত হয়েছে। আরও বেশি পড়েছেন, সেটাও সাব্যস্ত হয়েছে। যাই হোক, কিন্তু রাতের নামাজ এর সুনির্দিষ্ট কোনো রাকাত নেই, এই বিষয়ে ইজমা নকল করেছেন এই উম্মার সবচেয়ে বড় 3 জন ব্যক্তি, ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি, ইবনে দাকিক আল ঈদ রহমতুল্লাহ আলাইহি এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। সুতরাং এই তাহদিদ নিয়ে আমরা যে একটা বড় ধরনের বিপাকে পড়ে গিয়েছি, এটা গোলযোগ তৈরি করছি, এটি কিন্তু গোলযোগ তৈরি করার বিষয় না। নফল নামাজ যদি আপনি পড়েন। আর যে সমস্ত ভাইরা বা 8 রাকাতের উপর করছেন, তাদেরকে 8 রাকাত পড়তে দেবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছে, মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী মুসলিম হাদিস সাব্যস্ত হয়েছে। আর যদি কেউ বেশি পড়ে, তাহলে তাকে সেখানে গিয়ে মানে তার সালাত হবে না, বাতিল হয়ে যাবে, বেদাত। এই বক্তব্য মূলত যদিও মানে এই যুগের কোনো আলেম দিয়েছেন, জেনে আমি কথা বলছি না, তবে এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। এই জন্য এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। একদম মনে করেন যে না 20 রাকাতের চেয়ে 1 রাকাত কম হলেও তারাবিহের সালাত হবে না, বই লিখে ফেলেছে এবং পোস্টার তৈরি করেছে। আমি মনে করি যে এগুলো গোড়ামি, সীমালঙ্ঘন, ইসলামের ব্যাপারে সীমালঙ্ঘন মূলত একটা গর্হিত কাজ। নফল সালাত যদি, তারাবিহের সালাত যদি কেউ না পড়ে, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না, কিন্তু যদি তিনি সীমালঙ্ঘন করেন তিনি গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাবিহের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, 3 রাতের কথা উল্লেখ হয়েছে। বাকি ওমর ইবনে খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় 1 রাকাতও পড়া হতো না, তারাবিহের সালাত জামাতেই ছিল না, মসজিদে আদায় হতো না। কেউ যদি ব্যক্তিগতভাবে কিয়ামুল লাইল রাতের নামাজ আদায় করতে, সেটি ভিন্ন কথা। ইবনুল খাত্তাবের প্রথম সময় সেটি হতো না। ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে লোকেরা বিক্ষিপ্তভাবে এই রাতের নামাজ আদায় করছে, তখন তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন, এবং সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী সময় সালাত আদায় করা হচ্ছে। সেখানেও মানে বিতর্কিত অনেক বক্তব্য রয়েছে, হাদিস রয়েছে, হাদিসের মধ্যেও বিতর্ক রয়েছে। বিতর্ক থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি, মানে এত সীমালঙ্ঘন আমরা দেখি যে খালি এই মাসআলা, মানে আমাদের মনে হয় যেন আর কোনো মাসআলা জানার দরকার নেই।
এটাই মাসালা। আপনি নফল সালাত আদায় করেন, কিন্তু আমরা তো নফল সালাতে গুরুত্ব দিচ্ছি না, আসলে গুরুত্ব দিচ্ছি আমরা বাড়াবাড়িকে গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম বিষয়টি। প্রশ্নের উত্তর শেখ যেটা দিয়েছেন সেটাই ঠিক আছে, কিন্তু আমি এই কথাটিকে আপনাদের এই জন্য মানে শেয়ার করলাম যে আসলে এই বাড়াবাড়িতে আমাদের যাওয়া উচিত নয়, কারণ এই উম্মার আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, এগুলো নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপে যেটুকু বলছিলাম উনি এর সাথে আরও কিছু মানে তালিক জড়িত করেছেন। আমরা সেই সারসংক্ষেপ ওই কথাটাই আর কি, উনি ওইটাকে বিস্তারিতভাবে বলছেন। আলেমরা বলেছেন জায়েজ, কেউ বলেছেন যে অসুবিধা নেই বেশি পড়লে। তো সেটাই আর কি, আমরা যদি নাজায়েজ মনে না করি, তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে ক্ষান্ত থাকি, 11 রাকাত, সেটার কোনো অসুবিধা নেই। আর যারা বেশি পড়ছে তাদেরকে আমরা বেদাত বা বেদাতি বলতে যাব না। মহিলারা বাসায় গিয়ে কোরআন পড়িয়ে কি টাকা নিতে পারবে? কেন শুধু মহিলা, পুরুষও তো হইতে পারে। পুরুষ মহিলা যারাই বাসায় যে কোরআন পড়া শিখায়, সহিভাবে শিখায়, ভুল শিখায় না, তো তারা এর বিনিময়ে হাদিয়া নিতে পারে, অসুবিধা নেই। এটা একটা বাড়াবাড়ি যে বিনিময় নেওয়া জায়েজ নেই। তবে বিনিময়টা এটা ভালো হতো যে যদি এটা দর কষাকষি করে না হতো, মানে একটা তাকে সামঞ্জস্যপূর্ণ তার অবস্থার সাথে মিল রেখে তাকে যদি একটা হাদিয়া দিয়ে দিত, তাহলে সেটাই উত্তম হতো। আরেকটি প্রশ্ন করেছেন, এটা আমি দিলে ভালো হবে। একজন ব্যক্তি প্রসঙ্গে বলেছেন যে ওনার বক্তব্য শোনা যাবে কিনা। তিনি আমার বন্ধু মানুষ, কাছাকাছি থেকে লেখাপড়া করেছি, কাজেই অত্যন্ত জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আলোচনা খুব সুন্দর, তবে কথার মধ্যে যথেষ্ট প্যাঁচ আছে, সতর্কভাবে শুনতে হবে। এইটুকু শুধু বলবো, সব কিছুকে তার নিজস্ব গতিতে পরিচালনা করার চেষ্টা করেন, অবস্থাপন করে। কাজেই শুনবেন, মনোরঞ্জন করবেন, কিন্তু সতর্ক থাকবেন যেন তার বক্তব্যের প্যাঁচে ফেলতে না পারে। না মানে এইটুকু। আমি আর নাম বলবো না, নাম না বললে তো কিছুই না না না, নাম বললাম না, এটা কিবাদ হয়ে যাবে। না যদি ক্লিয়ার করা দরকার। ও প্রশ্নকারী কি নাম জানতে চাইছে? নাম বলছে, নাম করে বলেছে প্রশ্নকারী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে কোনো প্রোগ্রাম হবে কিনা, তাকে বাংলাদেশে আনার জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন? ডক্টর জাকির নায়েককে আনার জন্য একাধিকবার প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু ভিসা হয় নাই, উভয় দেশ থেকে সেখানে ছাড় পাওয়া যায় না। এও করা হয়েছিল, এলানও করা হয়েছিল, কিন্তু কাজ করা যায়নি সেটা। এবং পাশ্চাত্য বিশ্বটাকে তাদের দেশে যাওয়া অনেকটা ভিসা টিসা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, যদিও কোনো কোনো ভাই বলেন তিনি ইহুদি নাসারার দালাল, মসজিদে মসজিদে খুতবা দিচ্ছেন, কত যে কিছু তার বিরুদ্ধে করছেন, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, অন্যায় কাজ। তারপরে ভুল থেকে আলহামদুলিল্লাহ আমরা সরাসরি বলেন, কিন্তু ফতোয়াটা ঠিক নয়। আর আমরা তাকে আনার কোনো অথরিটি না, এই পর্যন্ত বলছি। তবে আল্লাহ যদি অবস্থা ভালো করেন, ইনশাআল্লাহ তাকে আনার প্রচেষ্টা করা যাবে। এই পর্যন্ত সংক্ষিপ্ত উত্তর। আকিকা সম্বন্ধে অনেকে বলে থাকে জীবনে একবার করলে চলবে, এর ভিত্তি কি? আকিকা না করলে কি কুরবানি করা যাবে না? আকিকা আর কুরবানির সাথে কোনো সম্পর্ক না, আর জীবনে একবারই তো। এবং মৌলুদ, কুল্লু মৌলুদিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মৌলুদিন মারহুনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাত শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ, এবং তার দায়বদ্ধ ছাড়ানোর জন্য আকিকা দিতে হয়। ছেলে হলে 2টা ছাগল এবং মেয়ে হলে 1টা ছাগল দিতে হয়। 7ম দিনে, না পারলে 14তম দিনে, না পারলে 21তম দিনে, আর না পারলে জীবনে যখন সামর্থ্য হবে তখন। এমনকি 7 দিনের আগেও যদি দেয় তাও আকিকা আদায় হয়ে যাবে। ঠিক আছে, এটা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার তুহফাতুল মওদুদ কিতাবে বিস্তারিতভাবে লিখেছেন। তো আকিকার সাথে কুরবানি, নাম রাখা, আকিকা দেওয়া, চুল তার ফালানো, চুলের সমপরিমাণ সাদাকা করা রূপা দিয়ে, এগুলো সব হলো শিশু সংশ্লিষ্ট কিছু বিধান।
কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আমরা অনেক সময় দেখে থাকি কুরবানি স্বতন্ত্র ইবাদত এবং আকিকা স্বতন্ত্র ইবাদত বা আমল। কুরবানির সাথে আকিকাকে মিলিয়ে দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে না। এই জায়গায় আপনার কঠিন আক্রমণ আছে। কি সবে কদর তাহলে কয়টা শবে হবে? কদর রাত বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে হবে কি? কদরের রাত কয়টি? আল্লাহু আকবার। কদরের রাত একটি, চাঁদ একটি, হ্যাঁ আল্লাহর পৃথিবী একটি, তাই কি এলো? সবে কদর, কদর এটা কদরের সুবিধা কল্যাণ বন্টন করেন আল্লাহ ফেরেশতা দ্বারা। কোন হুজুরকে আল্লাহ বন্টন করার দায়িত্ব দেয়নি। হুজুরকে দেওয়া হলে পারতো না। প্রশ্ন ওটা না, প্রশ্ন হলো আপনি চাঁদ নিয়ে আলোচনা করার সময় বলেছেন বুঝছি ওইটারই জবাব। কদরের রাত একটি, সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। কদরের রাত যেখানে সেখানে কদর থাকবে, দিনে আল্লাহ কদর দিবে না, রাতে কদর হয়। লাইলাতুল কদর হয়েছে না? আর লাইলাতুল, আপনি বলতেছেন যে যখন আমাদের এখানে রাত তখন অন্য দেশে দিন, এই সেই, এগুলো আল্লাহ বন্টন করেন। আর আল্লাহর জন্য বিগত লাখ লাখ বছর এবং আগত লাখ লাখ ভবিষ্যতের লাখ লাখ বছর সমান বর্তমান। আর সেই আল্লাহর জন্য কদরের রাত বন্টন করে এক রাত্রের দুই রাত্রের ডিফারেন্সের কারণে আপনার কাছে অসম্ভব, এটা আল্লাহর উপরে চাপিয়ে দিলেন। এতে আপনার ইমান থাকলো? আপনার ইমানটা থাকলো নাকি? আপনার কাছে যেটা অসম্ভব, আপনার হিসাব নিকাশে মিলাইতে পারছেন না, এটা যে আল্লাহর উপরে চাপিয়ে দিলেন, এটাতে ইমানই তো থাকলো না। এই যুক্তিটা কুযুক্তি। এই যুক্তি থেকে আমাদের পিছানো উচিত। কার ব্যাপারে আপনি এই যুক্তি চালাইলেন? আপনার কাছে এটা অসম্ভব, আপনি পারবেন না। দুই রাত্রের ডিফারেন্সে আপনি লাইলাতুল কদর বন্টন করেন। কোনো হুজুরকে আল্লাহ বন্টনের দায়িত্ব দেননি। দেশে সে আল্লাহ বন্টন করেন যে আল্লাহর কাছে গত লাখ লাখ বছর আর ভবিষ্যতের লাখ লাখ বছর, 2 দিন আর 2 রাতের ডিফারেন্স না, লাখ লাখ বছর, কোটি কোটি বছর আল্লাহর কাছে বর্তমান। সেই আল্লাহ লাইলাতুল কদরের সুবিধা কল্যাণ বন্টন করেন। আর বলবেন দেখছেন আমরা কত কুফরি আকীদায় গেছি, আল্লাহর উপরে, আমার কাছে অসম্ভবটা আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছি। লাইলাতুল কদর একটাই, পর্যায়ক্রমে আল্লাহ যেখানে রাত হয় ওখানেই লাইলাতুল কদর হয়। একই চাঁদ সব জায়গায় একসাথে, সব জায়গায় এক সময় চাঁদ একটা হলে দিন বিশেষে, অঞ্চল বিশেষে, দেশ বিশেষে ভিন্ন ভিন্ন তার উদয় স্থান, উদয় সময় আছে। আজকের এই খুতবায় তো এটাই। এটা কিন্তু কুফরি আকীদা, মার্জিত ভাষায় কুফরি আকীদার মধ্যে চলে যাচ্ছি আমরা। রমজানের শেষ দশকে এতেকাফ একদিনের জন্য করা যায় কি না? আসলে এটা নিয়ে মতভেদ আছে যে এতেকাফের সময়সীমা কি 10 দিনই শুধু, না এর চেয়ে কম বেশি হয়। তবে সহি কথা হলো কম বেশিও হইতে পারে। আর 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 20 দিনও করেছেন। হ্যাঁ, তবে কমও হয়, বেশিও হইতে পারে। এর জন্য 10 দিন ফিক্সড না। কেউ যে যেভাবে তৌফিক পাবে, সুযোগ পাবে, সে সেভাবে এতেকাফ করতে পারবে। কেউ হয়তো ছুটি পাইছে কয়েকদিন যাওয়ার পর, দশকের কয়েকদিন যাওয়ার পর, আচ্ছা আমার নিকট আত্মীয়দের কাছ থেকে 6-7 বছর পূর্বে কিছু পরিমাণ অর্থ ধার নিয়েছিলাম। পরিশোধের কোনো নির্ধারিত তারিখ নেই, যখন চাইবে তখন পরিশোধ করলেই হবে। আচ্ছা, ঋণকৃত অর্থ বিনিয়োগে লাগানো রয়েছে। প্রশ্ন হলো ধারকৃত অর্থ জাকাতযোগ্য হবে কি না? অবশ্যই জাকাত দিতে হবে, যেহেতু আপনার মালিকানায় আছে, আপনাকে জাকাত দিতে হবে। ও ওই লোক যদি এরকম হয় যে এভাবে দিয়েছিলেন যখন চাইবো তখন দিয়ে দিব, আর আপনি বলছেন যখন চাইবেন তখনই দিয়ে দিতে, তাহলে ওকেও জাকাত দিতে হবে, আপনাকেও জাকাত দিতে হবে। একই অর্থের দুইজনই জাকাত দেবে। গরিবের উপকার হবে। হ্যাঁ, গরিবের উপকার হবে। এটা তো অনেক বড়। পিস টিভির খরচ কোন দেশ বহন করে? কোন সংস্থা? আসলে পিস টিভির তে দান করার জন্য অনেক মুসলমান লাইন ধরে আছে। অনেকেই অভিযোগ করে যে আমার দানটা পৌঁছতেইছে না, কতবার পাঠাইতেছি যাচ্ছে না। বুঝেছেন? মুসলমান, ভালো মুসলমান, তারা পিস টিভিকে দান করার জন্য সিরিয়াল দিয়ে আছে। হয়তো অনেক প্রশ্নকারী বলতে পারে যে ইহুদি নাসারারা দেয়।
এটা হলো ভিত্তিহীন, একেবারে 100% মিথ্যা কথা, আনুমানিক কথা। এটা হুজুরদের কথা, কতগুলো মুফতি হুজুরদের, কওমি মুফতি হুজুরদের কথা, দেওবন্দি। ইসলামে নারী নেতৃত্ব হারাম কিনা? অবশ্যই নারী নেতৃত্ব হারাম, তবে যদি এসে যায় আর সে ইসলামী সংবিধানের আওতায় দেশ পরিচালনা করে, জায়েজ আছে। তার বিরুদ্ধে ক্ষমতা না থাকলে বিদ্রোহ করা যায় না। মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ছিলেন কিনা? মেরাজের সময় ছিল, এটা তো স্পষ্ট হাদিসই আছে, কিন্তু সিদরাতুল মুনতাহার পর থেকে জিবরিল আলাইহিস সালাম ছিলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে গেছেন, কিসে তা জানি না আমরা। মাজারে সিজদা করা জায়েজ আছে কিনা? এটা জায়েজ আছে কিনা সন্দেহ থাকলেই তো বেকায়দা, সন্দেহ থাকাই চলবে না। মাজারে সিজদা করা শিরক, কুফরি, রিদ্দা, মুরতাদ হয়ে যাওয়ার কারণ। হ্যাঁ, এবং এটাতে সন্দেহ করা যাবে না, যাই কিনা এটা বলা যায়, অবশ্যই যায় না, অবশ্যই হারাম, শিরক। আমাদের দেশে মসজিদে মহিলারা নামাজ পড়ে কিনা এবং মহিলাদের মসজিদে নামাজ পড়ার কতটা যুক্তিযুক্ত? অবশ্যই আমাদের দেশে যে সমস্ত মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে, এগুলোতে তারা যেয়ে নামাজ পড়তে পারে। নামাজ পড়লে তারা জামাতের সওয়াব পাবে, এবং তারা মসজিদে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া নিষেধ। যারা বলে যে মহিলাদের মসজিদে জামাতে যাওয়া হারাম, তাদের ফতোয়া হারাম। ঠিক আছে? সূরা আনআমের এত নম্বর আয়াত সম্পর্কে জানার জন্য অনুরোধ। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। এটা অবশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে কিতাবদের ব্যাপারে উল্লেখ করেছেন, কিন্তু কোরআনে এইসব আয়াত আসার কারণ হলো আমরাও যেন আমাদের দ্বীনের ভিতরে এরকম বিভেদ সৃষ্টি না করি। আমরা আকীদাগত বিভেদ সৃষ্টি করার মাধ্যমে যদি বিভক্তি আনি, তাহলে আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত হব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যেমন ইহুদিদের সাথে, নাসারাদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিয়েছেন, আমাদের ক্ষেত্রেও তাই হবে। তবে ফুরুই শাখা প্রশাখাগত কোনো বিষয়ে যদি মতভেদ থাকে, সেটাকে এই আয়াতের আওতাভুক্ত করা যাবে না, একমাত্র যদি সেটাকে একেবারে ওয়াজিব পর্যায়ে না নিয়ে যায়, তাহলেই হইতে পারে। জি, প্রথমটার উত্তর হয়ে গেছে আগেই, দ্বিতীয়টা আমি কোরআন পড়তে পারি, কিন্তু শব্দগুলোর উচ্চারণ সঠিক হয় কিনা তা বলতে পারি না। এখন আমি কি কোরআন পড়ব নাকি পুরো সঠিকভাবে শিখে তারপর পড়ব? আসলে কোরআন তারতিল সহ পড়াই উচিত। বিগিনার যারা আরম্ভ করতেছে, কেবল শুরু করেছে, অক্ষর, শব্দ, সেন্টেন্স এগুলো, তো প্রথম দিকে তারা ভুল টুল পড়লেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দিয়ে দিবেন। বরং যার এই ব্যাপারে চেষ্টা থাকবে, সাধনা থাকবে, কোরআন আমি শিখবই, সেই ক্ষেত্রে সে যদি ভাঙা ভাঙা অক্ষরও প্রথম দিকে পড়ে, আল্লাহ তাকে কষ্ট করার জন্য ডবল সওয়াব দেওয়ার কথা বলেছেন। কিন্তু সারা জীবন 100 বছর 80 বছর আমি ওইভাবে শিখেছি, ওইভাবেই চলতে থাকবো না, এইভাবে চলে না। তাহলে আমাকে অবশ্যই শিখতে হবে বিশুদ্ধভাবে। এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যবস্থা, হুজুরও অনেক পাওয়া যায়, হাফেজ পাওয়া যায় যারা শুদ্ধভাবে কোরআন শিখায়, আপনি তাদের কাছ থেকে শিখবেন। সব কাজই পারেন, কিন্তু এটা পারবেন না কেন? শুধু মানসিকতার অভাব, আমার চেষ্টার অভাব। তো আমি চেষ্টা করব, তবে আজকে থেকেই আপনি বন্ধ করবেন না, এভাবে পড়তে থাকেন, আর একজন হাফেজ রাখেন, তার মাধ্যমে আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়টি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহিহ হাদিস দ্বারা তো আমরা 10টি পাই, কিন্তু বেদাতীরা 99 পর্যন্ত ঠেকাইছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহকে শরীক করে ফেলে। আল্লাহর সাথে রাসূলের সমকক্ষতা তারা একেবারে হাড্ডাহাড্ডি ভাবে উল্লেখ করে। প্রশ্নকর্তার হলো যে 100টা নাম দিয়ে একটা ছাপানো হয়েছে, এগুলো সব বেদাতি, বেদাত। আল্লাহর রাসূল, আল্লাহর 99টা নাম, যেহেতু তারা আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য বুঝে না, বরং আল্লাহর চেয়ে রাসূলের গুরুত্বটাই তাদের কাছে বেশি। ওরাই আল্লাহর 99টা নামের
হ্যাঁ সাথে মিল দিয়ে রসুলেরও 99টা নাম, এটা হলো শিরকি মনোভাব থেকে তারা এগুলো করেছে। শুধু তাই না, 30 পারা যেমন কোরআন আছে 30 পারা দুরুদও করেছে। এই কাদেরি এবং সুফিরা কি বলে বেরেলভিরা, এরা এই কামগুলো করেছে। এগুলো সব বেদাতি নাম। হাদিসের ভিতরে, কোরআন হাদিসের, সহিহ হাদিসের ভিতরে এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সহিহ হাদিসের ভিতরে 10টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে, আরও হয়তো কিছু গুণগত নাম পাওয়া যেতে পারে, কিন্তু এই মানসিকতা থেকে আল্লাহর 99টি, রাসূলেরও 99টি, এটা তাদের বানোয়াট, এটা বানোয়াট, এগুলো ছিঁড়ে ফেলতে পারেন। হ্যাঁ, রাসূল এরপরে প্রশ্ন, আল্লাহর 99টি নাম, এটাও কিন্তু ফিক্সড না, কম বেশি আছে, এর চেয়েও বেশি আছে। ইসলামে দায়ী হতে গেলে কি কি করণীয়? অনেক প্রশ্ন, বিরাট প্রশ্ন। অবশ্যই ইসলামের দায়ী হইতে হবে, আমাকে ইলম অর্জন করতে হবে, কোরআন এবং সুন্নাহর ইলম, এবং যে ইলম অর্জন করলাম এটার আমল করতে হবে, তারপরে আমি দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। সংক্ষেপে ইলম, আমল, তারপর দাওয়াত। সূরা বাকারার এত নম্বর আয়াত যেখানে রাত্রি পর্যন্ত সিয়ামের কথা বলা আছে, ব্যাখ্যা দিবেন কি? আতিমুস সিয়ামা ইলাল লাইল, এটা একটা কি বলে, ইদানিং এই আয়াত দিয়ে গুমরা করা হয়। এটা হলো, এই আয়াত দিয়ে হেদায়েত আছে, এই আয়াতের ভিতরে গুমরাহি আছে। এক শ্রেণীর মানুষ বলতেছে আতিমুস সিয়ামা ইলাল লাইল মানে তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো, দিয়ে ব্যাখ্যা করে, এই অর্থ করার পর ব্যাখ্যা করে যে রাত পর্যন্ত আল্লাহ পূর্ণ করতে বলেছেন, অতএব আমাদেরকে কি বলে ইশারের আগে বা পরে করতে হবে, ইশারের আগে। এটা হলো শিয়াদের ব্যাখ্যা। আমাদের সুন্নিরা অনেকেই প্রভাবিত হচ্ছে এই ব্যাখ্যায়। আসলে এটা ঠিক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হচ্ছেন কোরআনের আসল ব্যাখ্যাদানকারী, মুফাসসির। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুফাসসির, 1 নম্বর মুফাসসির হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমল দ্বারা ব্যাখ্যা করেছেন, উনি কথা দ্বারাও ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু উম্মতি বিখাইর মা আজালুল ফিতর, যত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। তো সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতে হবে, কারণ এর সূর্য ডুবার সাথে সাথে ইফতার করার ছাড়া তাড়াতাড়ি সম্ভব নয়, আগে তো করতে পারবো না। আর রাতের কথা যে বলা হয়েছে, রাত তো সূর্য ডুবলেই শুরু হয়, সূর্য ডুবার আগে কি রাত শুরু হয় নাকি? সূর্য ডুবার সাথে সাথে করলে রাতেই ইফতার হলো, কারণ সূর্য না ডুবলে রাত শুরু হইতে পারবে না। তাহলে সূর্য ডুবার 1 সেকেন্ড পরের থেকেই রাত শুরু হয়ে গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। পরিভাষায় মূলত পরিভাষার মধ্যে সূর্য ডুবার পরকেই রাত বলা হয়, রাত বলা হয়। ইযা আকবালাল লাইলু মিন হানা ওয়া আদবারান নাহারু মিন হানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাত ব্যাখ্যা করেছেন। যখন এদিক থেকে রাত আসা শুরু হয়, এদিক থেকে দিন যখন যাওয়া শুরু হয়, তখন রোজাদার ইফতার করবে। সুন্নত নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হয়? না, সুন্নত নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না। তবে সুন্নত নামাজকে অবজ্ঞা করলে, অস্বীকার করলে, হেই করলে গুনাহগার হতে হবে, কুফরি গুনাহও হতে পারে। হানাফিদের সাথে কি আমরা তাকে তর্কে বিতর্কে লিপ্ত হব? হানাফি আসলে তর্ক বিতর্ক জিনিসটাই তো খারাপ। তবে কোনো বিষয় বিশেষে হয়তো স্পষ্ট কোনো কোরআন বিরোধী, স্পষ্ট সুন্নাহ বিরোধী কথা যদি আপনার সামনে বলেন, তাহলে ওটা তো আপনাকে দলিল ভিত্তিক তার প্রতিবাদ, তার জবাব দিতেই হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কারোর সাথে তর্ক করতে হলে সুন্দরভাবে করতে হবে, দলিল ভিত্তিক। আমাদের দেশে রমজান মাসে তারাবির নামাজের শেষে যে টাকার লেনদেন হয় তা কি ঠিক? এটা একটা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি করে টাকা নেওয়া যাবে না, এই কথার থেকেই সব মাসলাগুলো বের হয়েছে। ইমামতি করে টাকা, তাহলে তারা বিশেষভাবে তারাবির ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হয়। আসলে যদি কেউ রেট করে যে প্রতি রাকাতে এত করে টাকা দিতে হবে, রেট, অথবা প্রতি আয়াত পাঠ করবো এত করে টাকা দিতে হবে, এই যে রেট, দর কষাকষি, এগুলো হলো হারাম। তবে যদি হাদিয়া দেওয়া হয় তারাবি নামাজ পড়িয়ে হাফেজকে, কারণ আমরা তো সহিশুদ্ধভাবে পড়তে পারি না, উনি পড়তেছেন, কোরআন রিভিশন দেওয়া হচ্ছে, তাকে যদি হাদিয়া দেওয়া হয়
সেটা কম হোক বেশি হোক এটা হালাল জায়েজ আছে, হারাম বলার কোনো উপায় নেই, হারাম বলার কোনো দলিল নেই। সতর্কতামূলক 5 মিনিট পর ইফতার করা এবং 5 মিনিট পূর্বে সাহারি খাওয়া বন্ধ করা যাবে কি? আসলে এগুলো হলো এই হাদিস আমল করা থেকে আমাদেরকে দূরে সরানোর একটা সতর্কতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন এবং আল্লাহ রসুল আমল করতে গিয়ে একই রোজার 2 ইফতার করেছেন, তাড়াতাড়ি ইফতার। সেই ক্ষেত্রে আমাদের এই জানাশোনা বর্তমান বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে, যেখানে আবহাওয়াবিদরা আমাদেরকে টাইম বলে দিচ্ছে 1 মিনিট এদিকে সেদিকে হয়, সেই ক্ষেত্রে আমাদের এরকম 5 মিনিট এহতিয়াতের জন্য সতর্কতামূলক এটা ঠিক না। এটা ইবাদতের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা, বিশেষভাবে ইফতার এবং সাহরির ক্ষেত্রে এটা ঠিক নয়। যখনই সূর্য ডুবেছে তখনই হলো ইফতারের টাইম, আর যখনই আমি 1 মিনিট 2 মিনিট করবো তখন ইখতিলাফ শুরু হলো। কেউ বলে 1 মিনিট দেরি করা উত্তম, কেউ বলে 5 মিনিট, কেউ বলে শিয়ারাই তখন উত্তম হয়ে যাবে, কারণ ওরা সবচেয়ে বেশি দেরি করে, বুঝেছেন? তখন আমরাও ডাউন হয়ে যাবো, যারা 5 মিনিটওয়ালা 3 মিনিটওয়ালা এরাও তখন বাদ পড়ে যাবে, তখন শিয়ারাই বেশি ভালো হয়ে যাবে। মসজিদের মাইক থেকে সাহারি খাওয়ার পূর্বে ডাকা যাবে কি? আসলে ডাকাডাকির সিস্টেমটা তো ইসলামে নাই। আজানের ক্ষেত্রে, ফজরের আজানের ক্ষেত্রে, সেহরির ক্ষেত্রে এইসব ডাকাডাকির বিধানটা আমরা কোরআন সুন্নাহর ভিতরে কোথাও পাই না। হ্যাঁ, তবে আমরা যে উপকৃত হয়ে যাচ্ছি এটা বলতে পারেন কি বলে বেদাতে হাসানা। বিলাল যে আজান দিতেন সেটা কোনটা আগের জায়গায়? বুঝেছেন? বেদাতে হাসানা আমার ওই সেন্সে বলতেছি না যে আমরা উঠতে পারলাম যে ওদের হইচইয়ের কারণে, বুঝেছেন? এই হইচই থাকা উচিত না, এটা আসলে অন্য সুন্নতি পদ্ধতি, একজন আরেকজনকে উঠাই দিবে, বা আমাদের যুগের বিজ্ঞান প্রযুক্তির ব্যাপার। হ্যাঁ, এই যে অ্যালার্ম ব্যবহার করা, তারপর আজানের ব্যাপার আছে, এগুলো হলো সুন্নতি পদ্ধতি। আলহামদুলিল্লাহ। কি সময় শেষ হয় না? প্রশ্ন তো আসতেই আছে। উচ্চস্বরে আমিন বললে নামাজের ক্ষতি হবে বলে বাধা দেয় যারা এই সুন্নাহ স্বীকার করে না, এই সুন্নাহ সম্পর্কে যাদের জাহাল, অজ্ঞতা রয়েছে। আমিন, সূরা ফাতিহা শেষে নামাজের ভিতরে আমিন বলার অনেক হাদিস আছে, অনেকগুলো শব্দ দ্বারা সহিহ হাদিস আছে, কিন্তু আমরা জয়ীফ এবং জাল হাদিসগুলো খুঁজতে যে সেগুলোর খপ্পরে পড়ে যায়, যার জন্য সহিহ হাদিসগুলোকে আমরা অনেক সময় হেই করে থাকি। আপনি যদি ইসলামের নামাজ পড়ে থাকেন, আপনি যদি সেই নামাজ পড়ে থাকেন যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আমিন ছিল, তো আপনি যদি রাসূলের নামাজ পড়েন তাহলে আপনার ডিস্টার্ব হয় কেন? আপনার এতে সমস্যা হয় কেন? তাহলে আপনি নামাজটাই বাদ দেন, ওটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হিসেবে আমরা ভালো। আপনাকে আটকানোর জন্য ভালো প্রশ্ন আছে। আরবা রাকাত লা তাসআলান হুসনিহিন্না, বুখারী শরীফে তারাবির যে হাদিস আছে, আসলে তারাবি শব্দটা কিন্তু হাদিসে নাই, বুঝেছেন? 4 রাকাত করে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়ের কথা আছে। আমরা কেন 2 রাকাত করে আদায় করি? তো 4 রাকাত করে আদায় করার যে কথাটা আছে সেটা হলো আলেমরা দুইভাবে বুঝেছেন। অনেক আলেম বুঝেছেন যে 2 রাকাত করেই পড়বেন, কিন্তু সালাম ফিরে কোনো বিরতি নাই, উঠে গেলেন, সালাম ফিরে বিরতি নাই, উঠে যে আবার 2 রাকাত যে পড়লেন, এই 2 রাকাতের পর একটু বিরতি নেওয়ার কথা সালাফুস সালেহিনের আমলে পাওয়া যায়, এবং সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়ার পর একটু বিশ্রাম বা বিরতি দিতেন, তারপরে আবার 4 রাকাত পড়তেন, 2 রাকাত পড়তেন, পরে সাথে সাথে আবার 2 রাকাত পড়তেন। পড়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী আবার এরকমও ব্যাখ্যা করেছেন, উনি বলছেন যে 2 রাকাত পড়ে তাশাহুদ দিয়ে আবার উঠে 2 রাকাত পড়া, এটাও ব্যাখ্যা করেছেন এইভাবে, এই কারণে 4 রাকাত, বুঝেছেন? তো আসল এর অর্থ কিন্তু এটা নয় যে 2 রাকাত করে পড়া যে উত্তম, এটা নিষেধ হয়ে গেল না, ওটা জায়েজ আর এটা হলো উত্তম। 2 রাকাত করে পড়াটা হলো উত্তম, আর 4 রাকাত এভাবে পড়া হলো জায়েজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকের প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করলাম।